এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু মোটামুটি ভালো আছি। তো দেখো, আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো এখন বাজে সকাল ওই 10টা। আজকে স্নান ধান করে নিয়েছি আর আজকে পুজো দেবে বলে ঠাকুর ঘরে চলে এসেছি। আর আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে ঘর বাড়ি ঝাড় দিয়ে মুছে নিয়েছি, তারপরে স্নান ধান করে নিয়েছি পুজো দেবো তাই। তো এখানে দেখো আমি ছাদে চলে এসেছি এখন ঠাকুরের থালা বাসন মাজতে। আর ঠাকুরের থালা বাসন আমরা ছাদেই মাজি আর কি। আর প্রতিদিন আমি পুজো দিই না, আমার শাশুড়ি মাই দেন বেশিরভাগটা দিন, আমি মাঝে মাঝে দিই আর কি। তো আজকে দুপুরে রান্নাবান্না ছিল না, ওর জন্য ভাবলাম যে ঘর মুছে তাহলে স্নান করে পুজো দিয়ে নিই। আর অন্য দিন যেদিনকে একটু রান্নাবান্না থাকে দুপুরে, সেদিনকে কিন্তু আমি মানে ঘর বাড়ি মুছে তারপরে ওই রান্না আর কি করি, তারপরে মা আর কি পুজো দেয়। তো এখানে দেখো ছাদে আমার থালা বাসন মাজা হয়ে গেছে। এখানে দেখো তোমাদের দাদাভাই যখন বাড়িতে ছিল তখন এই নার্সারি থেকে এই গাছগুলো নিয়ে এসেছিলো। এখন দেখো কত সুন্দর ফুল হয়েছে। তাছাড়াও জানো তো আমাদের এই উঠোনটাও ভীষণ বড়, ছাদটা যেমন বড়, আমাদের মানে আমার শ্বশুরবাড়ির উঠোনটাও খুব বড়। তো ওখানেও কিছু মানে একটা মানে কিছু সবজি চাষ করেছে, তো সেগুলোও খুব সুন্দর হয়েছে, তোমাদের অবশ্যই একদিন দেখাবো। আর জানো তো আমার বিয়ের আগে খুব ইচ্ছা ছিল যে মানে এই বাড়িতে এসে মানে আমাদের মানে ছাদটা এত বড়, মানে কি বলবো, যেমন উঠোন বড় তেমন ছাদটাও খুবই বড়। তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি একটা ছোট্ট ছাদ বাগান করব আর কি। তো কয়েকটা ফুল গাছ এনেছি, সেগুলো সুন্দর ফুলও হয়েছে, আরও মানে আর কি আনবো আস্তে আস্তে। তো আমার খুব ইচ্ছা ছিল, যেহেতু আমাদের বাড়িতে না সেরকম ফুল গাছ হতো না, কারণ আমাদের উঠোনে একদম ছায়া ছিল, কোনো রোদ্দুর যেত না, আমাদের ছাদও ছিল না, ওর জন্য কিন্তু আর কি হতো না। কিন্তু এই বাড়ি এসে কিন্তু আমি আস্তে আস্তে মানে সেইটা আর কি পূরণ করছি। তোমাদের দাদাভাই বাড়িতে আসলে নার্সারি থেকে কিছু গাছ নিয়ে এসে এরকম বসায় আর কি। তো যাই হোক, সকালবেলায় পুজো টুজো করে তারপরে খেয়েছিলাম, খিচুড়ি ছিল, তার সাথে ছিল বাঁধাকপির একটা তরকারি, আমিই করেছিলাম। তো সেটা কিন্তু খেয়ে নিলাম। আর তারপর আর সারাদিন কোনো ভিডিও করিনি, কারণ সারাদিন মানে কি বলবো, তারপর আর কোনো কাজও ছিল না, সারাদিন শুয়ে বসেই কেটে গেছে। আর কিছু খাইওনি, তারপরে ঘুমিয়েছিলাম। তো যাই হোক, তারপরে সন্ধেবেলায় উঠে আর আজকে জানো তো আমার মায়ের আসার কথা ছিল আর কি। তো এখানে যেহেতু মেলা হচ্ছে, মানে হাবড়ায় বাণীপুরের মেলা হচ্ছে, তার জন্য মাকে অনেকবার করে আসতে বলেছি, তাই মা এসছে আর কি, জোর করে নিয়ে আসার মতো। তো যাই হোক, সন্ধেবেলায় মা এসেছিলো, মাকে আমি একটু আবার আনতে গেছিলাম রাস্তা থেকে। তো যাই হোক, তারপরে এই যে মা এসে এখন আর কি গল্প করছে, চা দিলাম, চা খেলো। তো আজকে যেহেতু শনিবার ছিল, তো এখানে পুরোটাই আর কি রাত্রে নিরামিষ রান্না করা হয়েছিল। এখানে ছিল ডাল, এই ডালটা সকালের, আর এখানে আমি একটু আর কি পনিরের তরকারি করেছিলাম, আর এই তরকারিটাও সকালের, বড়ি বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি ছিল, তার সাথে ছিল আলু পোস্ত। তো দুপুরে তো আজকে সারাদিন মা আর মানে আমার শাশুড়ি মা আর আমি কেউই ভাত খাইনি। আর এই ভিডিও ক্লিপসটা হচ্ছে মানে পরের দিনের ভিডিও আর কি, দুদিনের ভিডিও আমি অ্যাড করে দিয়েছি, যেহেতু আগের দিন মানে সেরকম একটা ভিডিও করা হয়নি, মানে কিছু করেই নি, তার কি ভিডিও করব। তো যাই হোক, তারপর আর কোনো কাজ ছিল না বলে সারাদিন তো শুয়ে বসেই কেটে গেছে, সকাল সকাল সব কাজকর্ম করে, ওর জন্যই। তো যাই হোক, দেখো পরের দিন এই যে ঘুম থেকে উঠে প্রথমেই আমি ঘুম থেকে উঠে আমি বিছনাটা তুলে নিলাম। আর আমরা তিনজন শুয়েছিলাম, মানে আমার শাশুড়ি মা আর আমার মা আর এখানে হচ্ছে আমি, তিনজন শুয়েছিলাম। তো যাই হোক, সবাই উঠে গেছে, লাস্টে আমি উঠেছি, তারপরে এই যে বিছনা টিছনা তুলে চলে এসেছি চা করতে। তো এই যে সবাইকে চা করে দিলাম আর কি, সবাই এখন বসে বসে চা খাচ্ছে। আর এদিকে দুপুরে রান্না বান্না করবো বলে এখানে সমস্ত সব কিছু গুছিয়ে নিয়েছি। আর জানো তো মানে আমার বেশ কয়েকদিন ধরে না খুবই বিরিয়ানি মানে খেতে ইচ্ছা করছিল। তো মানে বানানোই হচ্ছিল না, আর হচ্ছে মানে ভালোও লাগছিল না একার জন্য বানাতে, যেহেতু মা নিরামিষ খায় আর বাবা তো বাড়ি থাকে না, তো একার জন্য আর ইচ্ছা করছিল না। তো ভাবলাম যে মা আসছে যেহেতু, তাহলে সেই সময় আর কি বানাবো। তো এখানে দেখো প্রথমে আছে আমি মটনটা আর কি ম্যারিনেট করে রেখেছি, আর আজকে মটন বিরিয়ানি বানাবো। আর জানো তো তার সাথে প্রথমবার পনির দিয়ে আজকে মায়ের জন্য ভেজ বিরিয়ানি বানাবো, এটা আমি কখনো আগে বানাইনি, এই প্রথম বানাবো আর কি। তার জন্য এখানে দেখো পনিরগুলো বড় বড় করে কেটে নিয়েছি, মানে শুধু সব কিছুই অ্যাড হবে, শুধু ওই পেঁয়াজের ব্রেস্তাটা অ্যাড হবে না। তাছাড়া মানে বিরিয়ানিতে যা মানে আর কি বানাতে লাগে সব কিছুই আমি দিয়েছিলাম, শুধু ব্রেস্তাটা দিইনি। তো যাই হোক, প্রথমে পনিরের মানে আলুর আর কি ওই যেভাবে আর কি রান্না করে নিয়েছিলাম, তারপরে আর পনিরটা না শুধু আর কি ওই আর কি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছিলাম, তো সেটাই আর কি দিয়েছিলাম। আর এখানে দেখো এক হাঁড়ি মাটন বিরিয়ানি করেছিলাম, তার সাথে কিন্তু মায়ের জন্য পনির দিয়ে ভেজ বিরিয়ানিও করেছিলাম, মানে ভীষণ সুন্দর হয়েছিল। মায়েরটা টেস্ট করে দেখা হয়নি, তো যাক মা বলছিল যে ভীষণ সুন্দর হয়েছে। তো এখানে দেখো তারপরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর জানো রান্না বান্না করে খেতে খেতে প্রায় ওই 4টে সাড়ে 4টে মতো। তারপরে দেখো এদিকে রেডি সেডি হয়ে নিয়েছি মেলায় যাওয়ার জন্য, আর এত পরিমাণে বাইরে ঠান্ডা, ঘরে বসে আছি তাই এত ঠান্ডা লাগছে, তাহলে বাইরে ভাবো কি পরিমাণ ঠান্ডা। তো এই ঠান্ডার জন্য না মানে মা যেতে চাইছিল না আর কি। তো যাই হোক, আগের দিন তো মেলায় গেছিলাম, তো মেলা থেকে কী কী কিনেছি সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো যাই হোক, এই ভিডিওতে শেয়ার করবো মেলা থেকে আমি কী কী কিনেছি, মানে বেশিও না কমও না, কিন্তু কিনেছি। মানে এরকম প্রথমবার হয়তো আমি মেলা থেকে এত কিছু কিনেছি, আর একদিনে কিনিনি,
4 দিনে আমি মেলা থেকে কী কী কিনেছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। একদিনই কিনিনি, 4 দিনে গেছি, 4 দিনেই মানে কিছু না কিছু কিনেছি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আগের ভিডিওতে শেয়ার করাকে দেখাই। এই যে দুটো কাপ কিনেছি। এই যে দুটো কাপ কিনেছি, দুটো না মানে কটা কিনেছিলাম, 5টা 7টা কিনেছিলাম, 7টা কিনেছিলাম। অলরেডি আমি 5টা একজনকে দিয়ে দিয়েছি আর দুটো রেখেছি। তো আর এই যে প্রথম দিন যেদিন মেলায় গেছিলাম, মানে যেদিনকে শুরু হয়েছিল যেদিনকে মেলায় গেছিলাম সেদিনকে বিকালে গেছিলাম, মানে বিকালে না, হ্যাঁ ওই 3টের দিকে গেছিলাম, বেশিক্ষণ থাকিনি। তো এই দুটো আমি কাপ নিয়েছিলাম, ভীষণ পছন্দ হয়েছিল, এইটা বেশি পছন্দ হয়েছে। তো ভাবলাম যে দুটো দু কালারের নিই, তাহলে ভালো হবে। এই যে এইটার জন্য, এই ছবিটার জন্য আমার এই কাপ দুটো নিয়ে আমার খুবই ভালো লেগেছে, ওর জন্য নিলাম, এই দুটো কাপ নিয়েছিলাম। আর হচ্ছে এই যে দুটো ক্লিপ নিয়েছি, মাথায় একটা আছে, এই যে একটা আমার, একটা শাশুড়ি মায়ের। তো শাশুড়ি মায়েরটাই আমি পরে আছি আর এটা হচ্ছে আমার। আর হচ্ছে এই যে মা একটা ঠাকুর ঘরে সিংহাসনের জন্য এরকম একটা আসন নিয়েছে, এই যে। আর ও আমি দুটো কানের নিয়েছি, এই যে একটা শাড়ি আছে আমার এইরকম কালারের, আমার শ্বশুরমশাই এবারে দুর্গাপুজোতে দিয়েছিল এইরকম কালারের। তো এইরকম একটা শাড়ি আছে বলে আমি কানের দুটো নিয়েছি মেলা থেকে, পরবো এই শাড়িটার সাথে, তাই কেমন লাগছে। আর এই যে এই দুটো বাটি নিয়েছি, এই যে কেমন লাগছে জানিও। আমার ওই বাড়িতেও জানো তো এরকম বাটি আছে দুটো, হ্যাঁ দুটো হয়তো আছে। এই যে এবাড়ির জন্য দুটো কিনেছি, এই যে কেমন লাগছে জানিও। বেশ একটা বড় না, ওই মোটামুটি পায়েস টায়েস রাখলে খুব ভালো লাগবে। কী বলে এটাকে জানি না, মানে এটা নিয়েছিলাম ওই যে আমাদের বাড়িতে চা হয়, মানে আমার শ্বশুরবাড়িতে, মানে কি বলবো, দিনে 5বারও চা হয়, হ্যাঁ। তো চায়ের সাথে সাথে মাঝে মাঝে আদা দিয়েও চা হয়। তো ওই আদা থেতানোর জন্য না কিছু একটা, মানে ভাতের ধারে পাই না সেরকম। তা আমার মনে হয় এইটা নিয়ে যাই, হচ্ছে আদা মানে থেতলাতে পারবো। তো এটা বেশি দাম নেয়নি, এটা 60 টাকা দাম নিয়েছে। ওই টুকটাক বেশি আমার এখানে সংসারের জিনিসই আমি কিনেছি। আর এই যে এরকম এক কালারের একটা শাড়িও আছে আমার, তাই এই হারটা আমি নিয়েছি, ওই শাড়িটার সাথে পরবো তাই। ওই শাড়িটার সাথে এইটা, মানে এই কালার, এরকম কালারের শাড়িটা। তো ভাবলাম যে এটা নিয়ে নিই, তাহলে পরতে পারবো শাড়িটার সাথে। এই যে একটা হার নিয়েছি, কেমন হয়েছে জানিও। এর সাথে দুটো কানেরও আছে জানো তো, এর সঙ্গে দুটো কানেরও আছে, এই যে ছোটো ছোটো বেশ। এই যে ও এই একটা ক্লিপ নিয়েছিলাম, এই একটা কালো, এই একটা নিয়ে এসেছিলাম। আর এই যে একটা, এই যে এগুলো এখন নতুন উঠেছে জানো তো, আমি দেখেছি তো ফোনে, আমার খুব ভালো লেগেছে বলে আমি একটা নিয়েছি, এই যে। আর নিয়েছি এই যে একটা প্যাঁচা নিয়েছি, এই যে। আমার শুধু মনে এই সব দোকানে গিয়ে জানো তো আমি মানে দাঁড়িয়ে থাকি, মনে হয় যদি সব আমি কিনে ফেলতে পারতাম, যদি সব আমি কিনতে পারতাম, মানে এরকম মনে হয় সিরিয়াসলি। তো এই যে একটা প্যাঁচা নিয়েছি। এই যে পিছনে যেটা দেখতে পাচ্ছ না, এটা ওই বাণীপুর মেলা থেকেই কিনা, কিন্তু আমি নিজে গিয়ে কিনিনি। দিন থেকে আমার এই যে মেলায় গিয়ে এটার উপরে চোখ ছিল, বিশ্বাস করো। আমার যে এটা এত ভালো লেগেছিল, মনে হচ্ছে সত্যিকারের ম্যাও। তো আমি এটা কিনেছি, এটা হচ্ছে লাস্ট দিন কিনেছি, লাস্ট দিন যেদিনকে মেলায় গেছিলাম। তো এই যে, আর এগুলো না প্রচুর দাম বলে, যাই হোক কি বলবো, তো এটা কিনেছিলাম, খুব ভালো লেগেছিলো আমার এই বিড়ালটা, ওর জন্য আমি এটা নিয়ে এসেছি। এই যে দেখো কতটা সুন্দর লাগছে। আর এই যে এই শাড়িটা কেমন লাগছে জানিও, এই যে এই শাড়িটা নিয়েছি। ওই যে মানে বাণীপুর মেলায় তো এমন কিছু যে মানে থাকে না যে পাওয়া যায় না ওই মেলাতে, বুঝলে। তো অনেক ওই যে প্রদর্শনী যেগুলো, মানে শাড়ি সব স্টল নিয়ে বসে না, তো ওখান থেকে নিয়েছি, আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো এই শাড়িটা, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি, এই কালারটা, এই কালারটা আমারও ভীষণ পছন্দের জানো তো, খুব ভালো লাগছিলো। তাই ভাবলাম যে এই কালারটাও নিয়ে নিই, আর একটা ছিল ওটাও নিয়ে নিই, তাহলে মানে এক নিলে তো পড়তেই পারবো, মাস শাড়ি যেহেতু। তো ওর জন্য আমি এটাও নিয়ে নিয়েছি, এইটা। আর এই একটা, এটা হচ্ছে আমার, এই যে এই শাড়িটা হচ্ছে আমার, কেমন লাগছে জানিও। এই যে এই দুটো শাড়ি কিন্তু, মানে আমার মা এসেছিলো লাস্টের দিন, আমার মা এসেছিলো, তো মা, এই বাড়ির মা বাবা সবাই একসাথে মেলায় গেছিলাম। তো এই দুটো শাড়ি কিন্তু মা আমাকে কিনে দিয়েছে, মানে আমার শাশুড়িকে একটা দিয়েছে আর আমাকে একটা দিয়েছে। এটা আমাকে দিয়েছে, আর এইটা হচ্ছে, মানে এইটা হচ্ছে আমার শাশুড়ি মাকে দিয়েছে। এটা আমার, এটা আমার শাশুড়ি মা। আমার ভীষণ পছন্দ হয়েছিল, আর এইসব ধরনের শাড়িগুলো আমার ভীষণই ভালো লাগে। নিয়েছি এই যে একটা সিরামিকের লবণী বয়েন, এই যে এটা নিয়েছি, কেমন লাগলো জানিও। ও আর দুটো মানে ফুলের কিনেছি, তো সেগুলো আর দেখালাম না, পরে দেখিয়ে দেবো, আমার ওই সানফ্লাওয়ারের ওখানে রাখা আছে।